পবিত্র কোরআন ও আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআন গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। আমি মহোদয়কে তার জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন। ভাই তাড়াতাড়ি নেন, ভাই তাড়াতাড়ি নেন। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه بالبيان ما يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما.
والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সূরাত ইউসুফ বিদারিক حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا بكماله মনটা যদি হইতো পুবান হাওয়া হইতো যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর
الأمطار সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর অঞ্চলের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মৌজা মালতীবাড়ি মোল্লাপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর মাওলানা মিনহাজুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য আলোচক, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল খালেক সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পাশে বসে আছেন মজলুম জননেতা, দীর্ঘ সময় জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো অত্যাচারিত হয়ে অত্যাচারের জাতাকলে পিষ্ট হয়ে এখনো টিকে আছেন মজবুত হয়ে, অধ্যাপক মাওলানা মশিউর রহমান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন তো? আলহামদুলিল্লাহ। জি, আপনি কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, এই তো মহাব্বতের লক্ষণ। তো একটা মনে হয় পূর্ব অনেক পরিচিত একটা লক্ষণ, আমি এটা বুঝতে পারছি। জি, আল্লাহ আপনাকে যে হালে রেখেছেন আমি সে হালেই আছি, আমি আপনার সাথেই আছি, আপনার পাশেই তো আছি, বলি আলহামদুলিল্লাহ। সারাদিন সূর্যের কিরণ দেখা যায়নি, এই যে সূর্যের হলদেটা ভাব আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর একটা আয়োজনে হাজারো মানুষের মাঝ থেকে বাছাই করে এই যে সহস্র সহস্র মুসলমান আপনারা এসেছেন, যিনি আমাকে আপনাকে এমন জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে আলোচনা শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো হলো সূরাতুল ফুরকানের শেষ দিকে আমি কয়েকটা আয়াত কারীম আমি তেলাওয়াত করেছি।
এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? উঠতে একটু দেরি হয়েছে আমার, আর একটু আগে উঠলে ভালো হতো, কিন্তু আমার আগের যিনি মেহমান ছিলেন তারও তো হক আছে, তারও তো একটা সময় নিয়ে কথা বলতে হয়। তবে আমরা এটা না মনে করি, এটা আমাদের দেশে একটা প্রচলিত ভুল চিন্তা, 2 ঘন্টা ওয়াজ না হলে ওয়াজ জমে না, এটা অনেকে চিন্তা করে। এই পৃথিবীতে যত খতিব এসেছেন এবং আসবেন, যত ফেমাস বক্তার কথাই বলেন না কেন, এই পৃথিবীর সেরা বক্তা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন কথা বলেছেন, নাতি দীর্ঘ কথা বলেছেন। তার শ্রেষ্ঠ একটা ভাষণ ছিল হলো ইয়াখতাবু ফি হাজ্জাতিল ফিদা, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এবং যে টাইম তিনি সেদিন নিয়েছিলেন ১৬ লক্ষ সাহাবীর সামনে, ১,২৫,০০০ সাহাবীর সামনে, ১,২৫,০০০। এই দামি সাহাবীর মতো পৃথিবীতে আর কোনোদিন মানুষ আসবে না? আসতে বলবেন না, আসবে না? ১৬ লক্ষ কি খুব কম মনে হচ্ছে? ১,২৫,০০০ সাহাবী বিদায় হজের ভাষণ আমার রাসূল দিলেন। সেদিন তিনি কথা বলেছেন, যা বলতে সময় লেগেছে ২০ থেকে ২৫ মিনিট মাত্র, কিন্তু তার ওই বক্তৃতার ভিতরে এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছিল। সবই তিনি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি উপস্থাপন করেছেন। আর আমাদের ৩ ঘন্টা ওয়াজ করে, 2 ঘন্টা ওয়াজ করে এবং শুনে বলে ওয়াজ তো সময়ই হলো না, ঠিক কিনা? তাহলে সময় কোনো বিষয় নয়, আলোচনা কি বিষয় হলো এটা হচ্ছে বিষয়। এই জন্য আমরা আলোচনা যখন শুনতে আসবো অথবা আলোচনা যখন বলতে যাব, সবার আগে থাকতে হবে আমলের নিয়ত, নিয়তের বিশুদ্ধতা, ইখলাস। এই জিনিসটা সবার আগে থাকা চাই, কারণ সকল কিছুই তার নিয়তের উপরে নির্ভরশীল। বুখারীর প্রথম হাদিস আমাদের সবার জানা আছে, একটু বলুন তো সবাই, ইন্নামাল মুহাদ্দিস। সবাই এই হাদিসটা কিন্তু সবাই জানে, কি আওয়াজ বলেন তো, ইন্নামাল। কি সুন্দর করে বললেন আপনারা, আমি খুবই আনন্দিত হয়েছি। আবার বুখারী শরীফের শেষ হাদিসটা কি বলেন তো, কালিমাতানি হাবিবাতান খাফিফাতানি ফিল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা বুখারী আজকে শুরু করলাম, শেষ করলাম, বলি আলহামদুলিল্লাহ। জি, আসুন আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা একটা পরিবেশ পেয়েছি, 5 আগস্ট যদি না আসতো এই জায়গায় এই লোক থাকতে পারতেন, ঠিক আছে না? বসতে পারতেন, আমিও আসতে পারতাম। জি, আসতে পারতাম না আমরা। মাহফিল, আজকে মাহফিলের সাথে এসেছেন আমাদের এই উড়িপুরের মাননীয় ওসি মহোদয় জিলুর রহমান ভাই, মনে চলে গেছেন, আমার প্রচন্ড ভক্ত। উনি ডেট চাচ্ছেন, একটা মাহফিল আমার এলাকায় করে দিতে হবে। আমি আমার একটা মাদ্রাসা উদ্বোধন করতে নিয়েছি গত মাসখানেক আগে। আমি ডিআইজি মহোদয়, একটা ডিভিশনাল ডিআইজি, এসপির উপরের যে র্যাঙ্ক, একটা ডিভিশনাল ডিআইজি উনি, ওনাকে বললাম ভাই এটা আমার মাদ্রাসায় আসতে হবে। বললেন হুজুরদের দাওয়াত পাওয়া তো খুব মুশকিল ব্যাপার, হুজুর দাওয়াত খায়, এই দাওয়াত কি আর মিস করা যায় না? একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আমার নিজস্ব মাদ্রাসার প্রোগ্রামে তিনি এসেছিলেন। এই পরিবেশগুলো আমরা পেয়েছি 5 আগস্টের পর থেকে। আমাদেরকে বসতে দেওয়া হয়নি, চলতে দেওয়া হয়নি, পারিবারিক নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, সামাজিকভাবে মান সম্মান হেয় করা হয়েছে, অনেক নিরপরাধ মানুষের উপরে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে মানসিকভাবে টর্চার করে অনেকে দুনিয়া থেকে বিদায়ও নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি, এটাকে আমরা বিশাল কিছু মনে করে সামনে আমাদের যে এখনো অনেকগুলো কাজ পড়ে আছে, মনজিলে মকসুদে আমাকে আপনাকে বসতে হবে। যতক্ষণ না পর্যন্ত মুসলমানদের বিজয় হয়েছে,
কিন্তু এবার মুসলমানদের সংখ্যাই হলো 30,000। বলেন তাহলে আগের রেকর্ডের হিসাব কি করবে না বলেন? যুদ্ধ হলো না, যুদ্ধ লাগলো না। আমার নবীজি শুধু অভিযান শেষ করে মদিনার দিকে ফিরে আসতেছিলেন। চলে আসলেন, ফিরে ঘরেও ঢুকলেন। চলতেছে সময় এগুলো ভালো, কিন্তু 3 জন সাহাবী সূরা তওবার মধ্যে আসছে। সূরা তওবার মধ্যে আসছে কি একটু বলবো বলার শোনার দরকার আছে না? নাই বলেন। 3 জন সাহাবী এনারা যুদ্ধে যেতে পারেন না, অভিযানে যান নাই তারা। এর মধ্যে সবচেয়ে যিনি লম্বা হাদিসটা বর্ণনা করেছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে চিন্তা করলেন, কেমনে কি করি? আমি তো ইচ্ছে করে যাই না, আমি তো গাফলতি করে যাই না, আমি তো অবহেলা করে যাই না, আমার তো একটু ভুল হয়েছে, আমার তো মাফ চাওয়া দরকার। উনি নবীর কাছে গেলেন, নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি মসজিদ নববীর ঠিক মাঝখানে বসে আছেন। এই সাহাবী গিয়ে হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে আস্তে করে বসে বলছেন, হুজুর মাফ চাইতে আসছে আপনার কাছে। রাসূল বলেন, তুমি কি ভুল করছো যে মাফ চাইবা? হুজুর আপনি আমাকে যুদ্ধে যেতে বলেছেন, তাবুক অভিযানে যাই নাই। রাসূল বললেন, কেন যাও নাই? গাফলতি করেছি, গড়িমসি করেছি, অবহেলা করেছি। রাসূল বললেন, ও কাব বিন মালিক আর কে যায় নাই? হেলাল বিন উমাইয়া আর কে যায় নাই? মুরারা বিন রাবিআ। মোট কয়জন হলো? রাসূল বলেন, আর কে হুজুর আমার জানা নাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, কাব বিন মালিক চলে যাও। আমার নবীজি সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে তিনি নোটিশ জারি করে দিলেন, সাহাবায়ে কেরামকে বলে দিলেন, ইমার্জেন্সি নোটিশ জারি করে দাও, এই মদিনাবাসীকে জানিয়ে দাও, এই মদিনাবাসীর কোন মুসলমান যেন এই 3টা ব্যক্তির সঙ্গে কোনো প্রকার কথাবার্তা না বলে, মুআমালা চলবে না, সম্পর্ক চলবে না, সালাম কালাম চলবে না, ব্যবসা চলবে না, নিষিদ্ধ, বয়কট করে দেওয়া হলো। এই সংবাদ যখন কাব বিন মালিকের কাছে চলে গেছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনা মাত্রই তার কাছে যেন আকাশ ভেঙে পড়ার মতো হয়ে গেল। দরজার কাছে গেলেন, নিজের বাড়ির দরজার কাছে বউকে লক্ষ্য করে বলছেন, বউ আমার দরজা খুলো। বউ দরজার কাছে এসে বলছে, স্বামী আমার দরজা খুলবো না কেন? অবশ্যই দরজা খুলবো, আপনি আমার স্বামী হন, আপনার ঘর আপনার বাড়ি, কিন্তু আমি এই দরজার সামনে খুলে দিয়ে পিছনের দরজা দিয়ে আমি নিজেই চলে যাব, কারণ যে ব্যক্তির বিরুদ্ধে নবী পর্যন্ত বয়কটের ডাক দিয়েছেন তার সঙ্গে আমি স্বামী হলো আমার সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলেন। মান হাব্বালিল্লাহ ওয়া বাগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া নাআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার নবীর এই প্রিয় সাহাবী ঘরের মধ্যে ঢুকতে পারলেন না। বউ তোমার বের হয়ে চলে যাবে, ঘরের মধ্যে ঢুকতে পারলেন না। ঘরের দরজা থেকে তিনি আবার মুখটা ফিরায় নিয়ে বাইরের দিকে আসতেছিলেন। কলিজার টুকরা ফুটফুটে 2টা বাচ্চা, 11 বছরের 13 বছরের ফুটফুটে বাচ্চা। এই বাচ্চাগুলোকে আদর করেন, প্রত্যেকদিন চুমা দেন, স্নেহ করেন। সেই দিন সন্তানগুলোকে ডাক দিয়ে বলছে, আমার দুলাল রে, আমার আদরের সন্তানগুলো এদিকে আয়। সন্তান বলে, যাব না কেন? রাসূল বয়কট করেছেন, আমরা তোমার সঙ্গে কথা বলবো না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? কাব বিন মালিক চোখের পানি মুছতে মুছতে বেকরার হয়ে গেলেন, সিজদা দিতে পাগলের মতো হয়ে গেলেন। হেলাল বিন উমাইয়ার কানে সংবাদ চলে গেছে। তিনি করলেন কি, ঘরের মধ্যে তিনি খুঁজতে লাগলেন দড়ি কোথায়। শক্ত দড়ি তিনি হাতের মধ্যে নিলেন। মদিনার মসজিদের সামনে কয়েকটা খুঁটি ছিল, যেটা মজবুত খুঁটি, সেই খুঁটির সঙ্গে দড়িটার এক প্রান্ত লাগায় দিলেন, আর এক প্রান্তে স্বহস্তে নিজের 2 হাত বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর চাইতে বড় আসামি এই দুনিয়াতে নাই, কারণ যার বিরুদ্ধে অবরোধের ডাক দিয়েছেন, বয়কটের ডাক দিয়েছেন স্বয়ং রাসূল। চোখের পানি ফেলতে ফেলতে বেকরার হয়ে যাচ্ছেন কাব বিন মালিক। হেলাল বিন উমাইয়া, তাফসীরে এসেছে হেলাল বিন উমাইয়ার 2টা হাত এত লম্বা সময় বাঁধিয়ে রেখেছিলেন, তিনি নিজেই হাতের ওই জায়গা পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে শরীরটা শুকায় গিয়েছিল। প্রায় দীর্ঘদিন যখন চলে গেল, ওইদিকে মুরারা বিন রাবিয়ার কানে সংবাদ চলে গেছে, পাহাড়ি এলাকায় চলে গেছে। সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদেন, রোনাজারি করেন, তওবা করেন। এই 3 ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে এক পর্যায়ে মঞ্জুর হয়ে গেছে, কিন্তু আমার নবী তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন। এখন একটা প্রশ্ন হলো, আপনাকে বলি ভাইয়েরা, যে যুদ্ধে রাসূল গিয়েছিলেন 30,000 সৈন্য নিয়ে, সেই যুদ্ধ কি সংগঠিত হয়েছিল? আসলে হয়েছিল না।
আর সংখ্যা কি একেবারেই কম নাকি? কত হাজার? যায় নাই কয়জন? মাত্র 3 জন। মাত্র 3 জন গেল না, আবার ওই যুদ্ধ সেখানে সংঘটিত হলো না। কিন্তু আমার নবীজি ইচ্ছা করলে বলতে পারতেন, ঠিক আছে যেতে পারো না, এই যুদ্ধই তো হয় না। অথবা মাত্র এতগুলো সাহাবীর মধ্যে তোমরা 3 জন মাত্র যায় না, যাও নাই, ছেড়ে দিলাম, মাফ করে দিন। কিন্তু ছাড়ছেন নাকি রাসূল? ছাড়েন নাই। কেন গেলে না? কেন তুমি গরিবসী করলে? কেন তুমি অবহেলা করলে? এই চিন্তা মাথায় নিয়ে আমার নবীজি সত্য অবস্থানে চলে গেলেন। দীর্ঘদিন চলে যাওয়ার পর 40 দিন যখন পার হয়ে গেছে, আমার নবীর কাছে ওহী নাযিল হয়ে গেছে। নবীর কাছে ওহী নাযিল হলো আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল ওই 3 জন সাহাবী যারা পিছনে ছিলেন, আপনি যদিও তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন, কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান তাবা, যারা ফিরে আসবে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। অতএব ওই 3 জন সাহাবী যখন তওবা করে নিয়েছে, তাদের তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাযিল যখন হলো নবীর কাছে, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আমার নবীর আনন্দ দেখে কে? আমার নবী চিৎকার মেরে বলছে, ওমর তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, আমার কাব বিন মালিকের পক্ষে আয়াত নাযিল হয়ে গেছে। আমার নবীজি খুশি হয়ে গেলেন। আমার নবীজি খুশি হয়ে বলছেন, কাবকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। দরজার কাছে ওমর ফারুক বলছেন, কাব বিন মালিক তুমি বাড়িতে আসো নাকি? এদিকে আসো। ভিতর থেকে বউ জবাব দেয়, যে লোকের খবর রাসূল রাখে না, সে লোকের খবর আমিও রাখি না। ওরে কাব বিন মালিকের স্ত্রী, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। কাব বিন মালিক যখন চলে গেছেন নবীর সামনে, আমার নবীজি তাকে জড়ায় ধরলেন। জড়িয়ে ধরে বলছে, কাব বিন মালিক আমি তোরে মাফ করি নাই, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ তাআলা তোরে মাফ করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। কিসের কারণে? তওবা। আজ থেকে কিসের কারণে? কিসের কারণে? তওবা করার দরকার আছে না নাই? এখান থেকে একটা শিক্ষা হলো, দিন কায়েমের পথে একামত দিনের জন্য কোনো অলসতা করার কোনো সুযোগ নাই। আজ থেকে সুযোগ নাই। সুযোগ নিয়ে আল্লাহ ধরছেন না, রাসূল ধরছেন না, ধরে ফেলেছেন। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা, আল্লাহ তাআলা 5 জনকে maaf করে দিবেন। 1 নাম্বার হলো আমরা শিখলাম তওবা। নাম্বার 2 হলো অজ্ঞতাবশত কোনো মন্দ কাজের দিকে যাওয়ার পরে সে যদি সংশোধন হয় না, আল্লাহ পাক তাকে maaf করে দেন। নাম্বার 3 হলো নেককার ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ওয়াদা করেছেন। ক্ষমার কি করেছেন? ওয়াদা করেছেন, প্রমিস করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 9। ঈমান যারা আনবে এবং আমল সালেহ যারা করবে, আমি আল্লাহ ওয়াদা করছি তাদের জন্য ক্ষমা রয়েছে, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমলের পাল্লায় গুনাহ বেশি দরকার না নেক বেশি দরকার? গুনাহ বেশি দরকার না সওয়াব বেশি দরকার? এই জায়গায় যারা বসে আছেন তাদের কি গুনাহ নাই? আছে। গুনাহ নাই? আমার, আপনার, এনার, ওনার, এনার সরকি ভাই কম আছে না নাই? কম হোক বেশি হোক, আছে না নাই? ফেরেশতা আজ থেকে ফেরেশতা নাই। কারণ ফেরেশতা গুনাহ করবে, গুনাহ করার যোগ্যতাই নাই। কামনা বাসনা ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, এই জন্য তার কোনো গুনাহ হওয়ার সুযোগও। আমার গুনাহ করার সুযোগ আছে না নাই? গুনাহ করার সুযোগ থাকার পর আমি যদি গুনাহ না করি, তখন আমার দাম হয়ে যাবে ফেরেশতার চেয়ে বেশি দাম। আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে আবার কিছু ফেরেশতা আছে, মাঝে মাঝে নাজিল হয়। এক বেয়াদব বলছে, টাঙ্গাইলের কোন বেয়াদব বলেছে, আমার জীবনে তো কোনো গুনাহই নেই, আমি আমিন বলি না। হুজুর আমিন কয়, আমি আমিন একবারের জন্য বলি না, আমি তো গুনাহই করি না, আমি তো নিষ্পাপ। শোনো, এই 16 বছর তারা আলেমদের তালিকা করেছে, এই 16 বছর তারা হক ভক্তিদের তালিকা করেছে। এখন আমাদের সময় এসেছে নাস্তিক মুরতাদদের তালিকা তৈরি করা, ঠিক কিনা? ওদের তালিকা তৈরি করতে হবে। ধরা খাইছে একটা বিচারপতি শামসুদ্দিন, কালা কইয়েন না, কালা তো আল্লাহ কালো বানায় দিচ্ছে, তাই না? আল্লাহর দান তো কালো বলি না, কিন্তু শামসুদ্দিন মানিক এই বদমাইশ 2 বছর আগে আমার নামেও সে তালিকা করেছিল, 116 জন আলিমের তালিকা করেছিল। কি লাভ হলো?
2 বছরের মাথায় পালানোর চেষ্টা করলো সিলেট দিয়া। সিলেটবাসী আবার খুব খেদমত করে, তো ওরা আপ্যায়ন খুব ভালো মতো আপ্যায়ন করছে, বিজি শুনতে আউট করছে, যা তোরা খাসি বানায় দিলাম, যা। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শুনতে যদিও একটু কেমন যেন লাগছে, কিন্তু বাস্তবতা তাই। কোন দিনের শত্রুকে কখনো দয়া মায়া দেখানোর কোন সুযোগ তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, নবীর বিরুদ্ধে কথা বলবো, জিহ্বা টেনে ছেড়বো আমরা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কুখ্যাত ছাত্র ছিল, তার নাম মানিক। সে 100 জন নারীর জীবন নষ্ট করে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল। এই কুলাঙ্গার গুলো এখনো আছে, এদেরকে ধরে প্রকাশ্যে ঝুলায় মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, নাম্বার 4, আল্লাহ কয়জনকে মাফ করেন? কয়জনকে? 3 জন বলেছে, আর 2টা বলি আমি শেষ করে দেবো। আজান হয়েছে 10 মিনিট আগে, আমি আর 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমাকে দেবেন তো নাকি? কারো কোনো রাগারাগি নাই তো? কারো কোনো সমস্যা নাই তো? আসর নামাজ পড়ার দরকার নাই, আওয়াজ কিন্তু কমে গেছে। পড়ার দরকার আছে? বলেন, ওয়াজ বেশি জরুরি না নামাজ বেশি জরুরি? এটা যেন মনে থাকে, মানে টুপি মাথায় দিয়ে যেন লুঙ্গি না থাকে, এরকম নাকি? টুপি দরকার পরে, লুঙ্গি দরকার আগে, নামাজ যেন ঠিক থাকে। আল্লাহ কবুল করুন। এই মাইক এই দিক আমার পছন্দ করতেছে না, এরকম করে কেন দেখেন না, লক্ষ্য করেন না এটা? সম্মানিত ভাইরা, নাম্বার 4 হলো পাপাচারের পর যারা আল্লাহকে স্মরণ করে এবং জেনে শুনে গুনাহের পুনরাবৃত্তি না করে, অর্থাৎ গুনাহ করেছে, গুনাহ করার পর অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, আল্লাহ জীবনে আর এই পাপ কাজে আমি আসবো না, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায়, বিশেষ করে সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. جربوا الله أكبر. أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. جربوا الله أكبر. نمبر 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যাদের মধ্যে 10টা গুণ পাওয়া যাবে। আল্লাহ বলছেন কি সুন্দর করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। 10টা গুণ নিয়ে কথা বললে পরে 10 ঘন্টার প্রয়োজন হবে, অনেক লম্বা লম্বা কথা বলতে হবে। এই 5টা অপরাধ, 5টা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন তিনি কে? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক মা বোন মাহফিলে এসেছেন, মা বোনদের ব্যাপারে যে ওয়াজ করেছে, এই ওয়াজ কি মা বোনদের জন্য কি আছে না? বলেন তো আছে না? নাই? আমার মা সাথে একটা বিষয় আমি যোগ করে দিই, দিনের মাহফিল পর্যাপ্ত সময় পাওয়ার সুযোগ নাই, শুধু একটা বিষয় যোগ করে দিই। মেয়েদের সবচেয়ে বড় খারাপ দিক আজকের সমাজে, সেটা হলো মেয়েরা আজকে মুসলমানদের সংস্কৃতি লালন না করে অন্য ধর্মের সংস্কৃতি লালন করে ইমান চরিত্র হারায় ফেলছে। বিশেষ করে পশ্চিমা
এবং ভারতীয় চ্যানেলগুলো দেখে তাদের মতো চরিত্র গড়ে তুলতেছে আজকের আমার দেশের মেয়েরা। আমার মা এই সমস্ত অপসংস্কৃতির আগ্রাসনে নিজের জীবনকে ভাসায় দিবেন না। বিশেষ করে পর্দার বিষয়টা খেয়াল করতে হবে, সবার পরে না সবার আগে। দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ নাই, দেখা করে জায়েজ আছে? দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ নাই। দুলাভাই যদি হুন্ডাই তোলে, কিছু কিছু দুলাভাই আছে শাড়িরে হুন্ডাই তোলে, কিন্তু বউরে হুন্ডাই তোলে না। এরকম দুলাভাই কিছু বদমাইশ আছে না? পিছনে দুলাভাই শাড়িকে উঠায় নেয়, শাড়ি এখন মনে মনে চিন্তা করে আমার বড় বোনের হাজবেন্ড না করি কেমন হুন্ডাই চলে, তো মাঝখানে একটু গ্যাপ রাখে যে দুলাভাই মানুষ গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। সামনে যায় দুলাভাই এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো আছে না নাই? অতএব চান্স দেওয়ার সুযোগই দেওয়া যাবে না। বেড়াই কিন্তু খেত খায়, বেড়া খেত খায়, মানে কাছের মানসিক ক্ষতি করার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য পর্দার বিষয়ে সবচেয়ে সর্বোচ্চ সজাগ আপনি স্বামী হিসাবে, আপনি ভাই হিসাবে, আপনি বাবা হিসাবে, আপনি বড় ভাই হিসাবে আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক সজাগ থাকার তৌফিক সবাইকে দান করুন। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাওয়া। আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো আমি আজকে শিখিয়ে দিলাম, আল্লাহ তাআলা 5 শ্রেণীকে মাফ করবেন। এই গুণগুলো আল্লাহ তাআলা আমাদের জীবন অর্জন করার তৌফিক দান করুন। আমি আমার কথা না বাড়িয়ে যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, সোজা আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো ইনশাআল্লাহ। জি জি, আমরা আল্লাহর কাছে একটু চাইবো, আল্লাহর কাছে একটু প্রার্থনা করবো। জি হ্যাঁ, যুব সমাজ, জি যুব সমাজ তার অনেক এই দোয়া কি দোয়া করে যাবেন না আপনারা? বসেন, যে যেখানে আছেন বসে করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে আল্লাহ তুমি কাদেরকে ক্ষমা করার জন্য বলে দিয়েছো, কি কাজ করলে ক্ষমা হবে, এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। এক আমাদের দিনের অবহেলার পরিণত কি হতে পারে এমন বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। কাঙ্গাল ভিখারির মতো তোমার দরবারে দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখায়া দিয়েছো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডানাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই, ফিলিস্তিনকে হেফাজত করো, বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। সিরিয়ার বিজয় যেমন দিয়েছো আল্লাহ, মুসলিম উম্মার গোটা মুসলিম উম্মার তুমি আল্লাহ বিজয় দিয়ে দাও। এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব কেউ তো আমরা বলতে পারি না, তবে যেদিন মরে যাবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামক সব দেখে দেখে চলে যাবে, আমাকে কবরে রেখে আসবে, ওই যে বিদায় দিয়ে দিবার কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 3 দিন যাবে না, চামড়া খুলে যাবে, 7 দিন যাবে না, আয় আল্লাহ তাআলা পেটের নারী বলে সব চোখ মুখ কান নাকে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে। 3 মাসের ব্যবধান কবর খন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। এমন অন্তিম সময় যখন চলে আসবে, জাবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।